Hi everyone, this is Srijita here. Hope you all are doing great. আজকে আমি তোমাদের সাথে একটা ভীষণ সিম্পল বাট এলিগেন্ট একটা মেকআপ লুক শেয়ার করব। আর এটা খুব ট্রেন্ডিও একটা মেকআপ লুক, দ্যাট ইজ নিউড মেকআপ লুক। এটা পার্সোনালি আমার ভীষণ পছন্দের একটা মেকআপ লুক। এটা দেখতে যতটাই সুন্দর লাগে, করাটা ঠিক ততটাই সিম্পল। সো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো দেন প্লিজ কিপ অন ওয়াচিং। আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফার্স্টেই আমি আমার ফেসটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নেব। মেকআপের আগে ময়শ্চারাইজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদের কাছে যা ময়শ্চারাইজার আছে তোমরা সেগুলো ইউজ করতে পারো। জাস্ট মেক শিওর যাতে স্কিনটাকে ভালোভাবে হাইড্রেটেড করে ময়শ্চারাইজারটা। স্কিনটাকে ভালো করে ময়শ্চারাইজ করার পর আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করে নেবো আমার স্কিনে। স্কিন প্রেপের পরপর প্রাইমার অ্যাপ্লাই করাটা ভীষণ ইম্পর্টেন্ট মেকআপের জন্য। তা না হলে যাদের ওপেন পোর্সের প্রবলেম আছে বা স্কিনের কোনো রকম প্রবলেম আছে, প্রাইমারটা দিলে সেই প্রবলেমগুলো অনেকটাই সলভ হয়। আর প্রাইমার দিলে মেকআপটা খুব ভালো বসে। প্রাইমার অ্যাপ্লাই করা আমার কমপ্লিট। আমি আমার টি জোন এরিয়াতে আমি ভীষণ ভালোভাবে প্রাইমারটাকে ব্লেন্ড করে নেব। সি, আমার এখানে যা ওপেন পোর্স ছিল বা যা প্রবলেম ছিল এই সাইডটায়, এটা পুরোটাই ব্লার হয়ে গেছে জাস্ট ফর দ্য প্রাইমার অ্যাপ্লাই করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার অনেক ডার্ক সার্কেলসের প্রবলেম আছে, পিগমেন্টেশনের অনেক প্রবলেম আছে। সো স্পেশালি ডার্ক স্পটগুলোকে হাইড করার জন্য আমি এখানে একটা অরেঞ্জ কারেক্টার ইউজ করব। খুব বেশি না, অ্যাজ ইউ ক্যান সি যে আমি আমার জাস্ট ডার্ক এরিয়াগুলোতে এই কারেক্টারটা অ্যাপ্লাই করেছি। নাও আমি এই কারেক্টারটাকে খুব ভালোভাবে আমার আন্ডার আই এরিয়া আর মাউথ এরিয়ার সাইড দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা ফাউন্ডেশন ব্লেন্ডিংই হোক বা কোনো কারেক্টার অর কনসিলার ব্লেন্ডিংই হোক না কেন। সো ব্লেন্ডিং ভালো হলে মেকআপ এমনি খুব ফ্ললেস লাগে। কারেক্টারটা ভালোভাবে ব্লেন্ড হওয়ার পরে আমি কারেক্টারটার ওপরে একটা ডার্ক শেডের কনসিলার ইউজ করব। আমি যদি কোনোভাবে কনসিলার দেওয়ার আগে ফাউন্ডেশনটা দিয়ে দিতাম তাহলে হয়তো আমার ফাউন্ডেশনটা অনেক বেশি রেড লাগতো। সো দ্যাটস ওয়াই কারেক্টার দেওয়ার পরে অবশ্যই একটা ডার্ক কনসিলার ইউজ করতেই হবে। আফটার দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই দ্য ফাউন্ডেশন। এখানে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি যেখানে যেখানে ডার্ক স্পটগুলোতে আমি কারেক্টার অ্যাপ্লাই করেছিলাম। আমি খুব ডিটেলসে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, কোনো কিছু ফাস্ট ফরওয়ার্ড না করে বা স্কিপ না করে, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। আমার যে স্পটগুলো ছিল বা আমার যে রেডনেসটা ছিল ফেসে আফটার অ্যাপ্লাইং দ্য রেড কারেক্টার, এটা অনেকটা চলে গেছে। এবার তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারবে। এবার আমি আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে আমার একটা শেডের ফাউন্ডেশন নিয়ে আমার ফুল ফেসে ডট ডট প্রসেসে অ্যাপ্লাই করব। খুব বেশি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, কারণ তাতে মেকআপটা অনেক বেশি প্যাচি লাগে, কেকি লাগে। আমি পার্সোনালি খুব বেশি ফাউন্ডেশন ইউজ করতে পছন্দ করি না। ফাউন্ডেশন খুব কমই ইউজ করি, আমি বেশিরভাগ টাইমে কনসিলার দিয়ে আমার পুরো বেসটা করি। এবার আমি খুব ভালোভাবে ফাউন্ডেশনটাকে আমার স্কিনে অ্যাবজর্ব হতে দেবো আর খুব ভালোভাবে ব্লেন্ড করব।
খুব সিম্পল সাটল একটা লুক চাও তাহলে অবশ্যই বিউটি ব্লেন্ডারটাকে ড্যাম্প করে নেবে, কারণ ড্যাম্প বিউটি ব্লেন্ডার অনেক এক্সেস প্রোডাক্ট সোক করে নেয়, যাতে ব্লেন্ডটা খুব ভালোভাবে হয় আর হচ্ছে ফিনিশিংটা খুব মানে ন্যাচারাল লাগে। ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি একটা খুব লাইট শেডের কনসিলার আমার হাই পয়েন্টস লাইক আমার আন্ডার আই এরিয়া, আমার নোজে অল্প অ্যাপ্লাই করে নেব। খুব বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করাটা উচিত না, তাতে মেকআপ লুকটা সম্পূর্ণভাবে রুইন হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। শুধু অনেকে ধারণা থাকে যে বেশি মেকআপ ইউজ করলেই হয়তো মেকআপ ভালো হয়, না, সেটা একদমই ভুল। যতটুকু দরকার ঠিক ততটুকুই ইউজ করবে। অলরাইট, আমার বেস ডান মোটামুটি। এবার আমি একটা কম্প্যাক্ট পাউডার নেব। সবার ফার্স্টে আমি আমার আন্ডার আই এরিয়াটাকে সেট করব, বিকজ ওটা খুব তাড়াতাড়ি ক্রিজ করে। সি, খুব বেশি না, জাস্ট যেটুকু দরকার। খুব বেশি প্রোডাক্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট যেটুকু দরকার হবে ততটুকুই নেবে। এরপর আমি স্মাইল লাইন এরিয়াগুলোতে ভালোভাবে প্যাট প্যাট করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার যতটুকু এক্সেস প্রোডাক্ট এই স্পঞ্জটায় আছে আমি ঠিক ততটুকু নিয়েই পুরো ফুল ফেসটাকে সেট করব। এক্সট্রা কোনো প্রোডাক্ট আমি নিচ্ছি না এখানে। এরপর এরকম একটা ব্রাশ, স্পুলি দেওয়া এরকম একটা আইব্রো ব্রাশ দিয়ে আমি আমার আইব্রোটা করে নেব। ফার্স্টে ভালোভাবে আইব্রোটাকে কোম্ব করে নেবে। না, আমি পার্সোনালি কোনো ডার্ক আইশ্যাডো ইউজ করতে পছন্দ করি আমার ব্রাউতে, যাতে খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয়। যদি তোমরা চাও তোমরা পমেডো ইউজ করতে পারো। সো আমি এই ডার্ক ব্রাউন শেডটা নিচ্ছি। সেম ভাবে আমি এই ব্রাউটাকেও সেট করে নেব। So once I'm done with this eyebrow, এবার টাইম হচ্ছে আইশ্যাডো। হিয়ার ইজ দ্য গেম চেঞ্জার। তো আমি এখানে এইরকম একটা ভীষণ নিউট্রাল কালারের শেড ইউজ করব। একটাই শেড আমি ইউজ করব, আমার আপার লিডেও ইউজ করব আর আমি লোয়ার লাইনেও ইউজ করব। ভালো করে ব্লেন্ড করতে হবে। সেমভাবে আমি এখানে অ্যাপ্লাই করে নেব।
বেশি প্রোডাক্ট ইউজ করা যাবে না, আমি আবারও বলছি, তাহলে লুকটা ভীষণ মানে ন্যাচারাল থাকবে না, ওভার হয়ে যাবে। আমি ঠিক সেম শেডটা নিয়ে এরকম একটা পেন্সিল ব্রাশ দিয়ে আমার লোয়ার লাইনেও অ্যাপ্লাই করব। এই লুকটা আমি কোনো কাজল কোনো কিছু অ্যাপ্লাই করবো না, আমি ডাইরেক্ট মাস্কারা অ্যাপ্লাই করবো আমার ল্যাশে। এরপর আমি ফেসটাকে ডাইমেনশন দেওয়ার জন্য হালকাভাবে একটু ব্রঞ্জিং করে নেব, নট কন্ট্রোলিং, আমি জাস্ট ব্রঞ্জিং করব। এরপর আমি একটা হালকা পিঙ্ক শেড নিয়ে আমার চিকসে অ্যাপ্লাই করে নেব। এবার একটা হাইলাইটার নিয়ে আমি আমার ফেসের হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে নেব। বাই দ্য ওয়ে, আই লাভ হাইলাইটার্স। তোমরা কে কে হাইলাইটার এরকমভাবে অ্যাপ্লাই করতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। যেহেতু এটা একটা নিউড মেকআপ লুক, তো আমি এখানে কোনো রকম ভাইব্রেন্ট লিপ শেড ইউজ করব না, খুব সাটল একটা নিউড পিচ কাইন্ড অফ লিপ শেড ইউজ করব। এরপর আমি ফুল ফেসটাকে সেট করার জন্য একটা সেটিং স্প্রে দিয়ে ফেসটা সেট করে নেব। ওকে গাইস, সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। হোপ ইউ গাইস লাইকড ইট। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা আমার কাছ থেকে আর কি কি লুক দেখতে চাও প্লিজ কমেন্ট করো আমাকে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।